চলো ফার্স্ট প্রবলেমটা দেখে নেওয়া যায়। এক ব্যবসাতে যদি এ ও বি যথাক্রমে 20,000 এবং 30,000 টাকা মূলধনে বিনিয়োগ করে, যদি ব্যবসায় 10,000 টাকা লাভ হয় তবে লাভ্যাংশ হিসাবে কে কত পাবে। আচ্ছা, প্রবলেমটার মধ্যে কি আছে? প্রবলেমটার মধ্যে বলা আছে মূলধনের অনুপাতে বললে আমাদেরকে বুঝে নিতে হবে যে সময়টা একটা নির্দিষ্ট ফিক্সড করা আছে। সময়টা হয় 1 বছরের জন্য, না হয় 2 বছরের জন্য, সময়টা ফিক্সড আছে। তার মানে কি হচ্ছে যে সময়টা যদি, যেহেতু আমি এটার অনুপাতই বের করি, ধরে নিলাম 20,000 টাকা, ওকে, আর 30,000 টাকা, তাহলে দুজনের কি হলো যে 2 বছরের জন্য লাগানো আছে, তাহলে এখানে 2 এখানে 2 হতো, এটা কেটে যাচ্ছে। তার মানে এখানে বলা আছে যে মূলধনের বিনিয়োগ মানে সবসময় সময়টা কি হবে, একটা সময়টা স্থির আছে, মানে সময়টা দুজনের ক্ষেত্রেই সমান, দুজনে একই সময়ের জন্য টাকা আছে। 1 বছর হলে 1 বছর, 2 বছর হলে 2 বছর, 3 বছর হলে 3 বছর, ওটা ফিক্সড। এবার মূলধনের অনুপাত যখন বলে দিয়েছে, তাহলে আমি কি হবে যে টাকাটার অনুপাত বের করলেই আমি লাভাংশের অনুপাতটা পেয়ে যাব। তাহলে 20,000 টাকা এ, এখানে এ লিখে দিলাম, ইস টু বি লিখলাম উপরে, তাহলে এখানে লিখে দিলাম 30,000 টাকা, ওকে, দেন 2:3, তাহলে লাভ্যাংশের 2/5 অংশ, এর ভাগ কত, 2/5 অংশ, 2/5 অংশ 10,000, তাহলে কত হচ্ছে 2, তাহলে 4,000 টাকা হয়ে গেল, তাহলে 2,000 হলো এখানে, তাহলে 4,000 টাকা এ পেয়ে গেল। তাহলে বি কত পাবে? বি পাচ্ছে 3/5, আমি ডাইরেক্ট 6 করে দিতে পারতাম, যেহেতু 4 বেরিয়ে গেছে, 10 আমি জানি, তাহলে 6,000 টাকা। তাহলে 6,000 টাকা, ওকে। চলো এবার আমরা নেক্সট প্রবলেমে যাব। তাহলে এবার 2 নম্বর প্রবলেমটা কি আছে, যে এ বি সি ব্যবসাতে 1:2:1:3:1:4 মূলধনের অনুপাতে বিনিয়োগ করে ব্যবসার শেষে 10,400 টাকা লাভ করলে কে কত টাকা পাবে। আচ্ছা, এখানেও মূলধনের অনুপাত, তার মানে সময়টা স্থির হবে, সময়টা একটা নির্দিষ্ট সময় হবে, মূলধনের অনুপাত বলে দেওয়া আছে। তাহলে এই তিনটের আমি লসাগু কত হচ্ছে, লসাগু হয়ে যাচ্ছে 12। তাহলে আমাদের এ ইস টু বি ইস টু সি কত হচ্ছে 6:4:3। কেউ যদি এটা বুঝতে না পারো এটা কিভাবে আসলো, তাহলে আমার এর আগের যে আমরা করেছি রেশিও এন্ড প্রপোর্শন, তার মধ্যে ডিটেলসে এটা করানো আছে, একদম বেসিক ক্লাসগুলো দেখে নেবে। রেশিও প্রপোর্শনের অনুপাত সমানুপাতের বেসিক ক্লাসে আমি ডিটেলসে এটা করিয়েছি, এটা কিভাবে আসে, ওকে। তো আমাদের রেশিওটা হয়ে গেল, মূলধনের অনুপাতে যে রেশিওটা সেটা হয়ে গেল 6:4:3, ওকে। তাহলে এবার বলেছে যে এদের কে কত, লাভ্যাংশের কে কত পাবে। তাহলে এ পাবে 6/13 ইন্টু 10,400, ওকে। তাহলে এখানে আমি যদি ভাগ করে দিই, এটা কত হচ্ছে 800, তাহলে 2,400 টাকা এ পেয়ে গেল, সরি 6,48 টাকা এ পেয়ে গেল, ওকে। আর হচ্ছে বি, তাহলে কত পেল, বি পেয়ে যাচ্ছে 4/13 ইন্টু 10,800, 10,400 ইকুয়াল টু, এখানে হয়ে গেল 800, তাহলে 4×8=32। সি পেয়ে যাচ্ছে 3/13, 10,400 2,400 টাকা, ওকে। তাহলে আমাদের এই প্রবলেমটা হয়ে গেল। তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাব। তো আমরা নেক্সট প্রবলেমে চললাম। 3 নম্বর প্রবলেমে কি আছে, যে এ ও বি বছরের শুরুতে যথাক্রমে 10,000 এবং 15,000 টাকা মূলধন বিনিয়োগ করে এবং একটি যৌথ ব্যবসা শুরু করে। ঠিক হয় যে তত্ত্বাবধানের জন্য লাভের 1/3 এ নেবে, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। বছরের শেষে 6,000 টাকা লাভ হলে কে কত টাকা পাবে। এবার কোশ্চেনটা আমাদের বোঝার আছে। কোশ্চেনটা কি বোঝার আছে,
ধরে নাও এ ও বি দুজনে ব্যবসা শুরু করলো। ধরে নেওয়া যাক যে একটা মাছের ব্যবসা শুরু হলো, কিন্তু বি সেই মাছের ব্যবসা সম্বন্ধে ঠিকভাবে জানে না। বি বলল, ভাই তুই ব্যবসাটা জানিস, ব্যবসাটা তুই দেখরেখ করবি, আমি তোকে টাকা দিয়ে দিব, তাতে টাকা দিয়ে দেবো, তুই দেখাশোনা করবি, যেটা লাভ হবে তার 1/3 তোকে এক্সট্রাভাবে দিয়ে দিব, বাকি অংশ আমরা দুজনে ভাগ করে দেবো। এটাই হচ্ছে এই অঙ্কটার গল্প। তো এবার অঙ্কটা আমরা সলভ করব। যে কি আছে, যে লাভ হলো কত, বছরের শেষে লাভ হলো 6,000 টাকা। 6,000 টাকার 1/3 কি করলো, যে দেখভালের জন্য এ প্রথমেই নিয়ে নেবে 2,000 টাকা। ওকে, তাহলে পড়ে থাকলো কত, 6,000 মাইনাস 2,000, 4,000 টাকা। ওকে, তাহলে 4,000 টাকা পড়ে থাকলো। এবার এই 4,000 টাকা কি হবে, এ ও বি এর যে মূলধনের অনুপাত সেই অনুপাতে ভাগ হবে। তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত কত, এ ইস টু বি, এখানে হচ্ছে 10,000, 15,000 ইকুয়াল টু 2:3। তাহলে 2:3 হয়ে গেল এদের কি, যে মূলধনের অনুপাত হয়ে গেল। তাহলে এ কত টাকা পাবে, এ পাবে 2/5 ইন্টু 4,000, 1,600 টাকা। 1,600 টাকা কে পেয়ে গেল এ। তাহলে হচ্ছে বি কত পাবে, 3/5 ইন্টু 4,000, 2,400 টাকা। ওকে, 2,400 টাকা বি পেয়ে যাবে। ওকে, তাহলে আমাদের প্রবলেমটা আমরা হয়ে গেল। তাহলে এবার আমরা নেক্সট প্রবলেমে যাব। প্রবলেম নাম্বার 4-এ এ এবং বি ব্যবসাতে 6 মাস এবং 8 মাসের জন্য যথাক্রমে 10,000 এবং 8,000 টাকা বিনিয়োগ করে ব্যবসার শেষে 31,000 টাকা লাভ হলে কে কত টাকা পেল। ওকে, তাহলে আমরা এখানে কি দেখলাম, এতক্ষণ ধরে আমাদের যে জিনিসটা দেওয়া ছিল সেটা হলো কি, যে সময়টা সেম দেওয়া ছিল। এবার কি হলো, যে এই প্রবলেম থেকে আমরা দেখলাম যে এখানে একটা টার্ম মিসিং আছে। যে আগের প্রবলেমগুলোতে আমরা দেখব যে মূলধনের অনুপাতে দেওয়া ছিল, তার মানে ওখানে সময়টা সেম ছিল। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম কি, যে সময়টা এখানে উল্লেখ করে দেওয়া আছে, যে একজনের টাকা 6 মাসের জন্য আর একজনের টাকা 8 মাসের জন্য খাটে, তাহলে তাদের লাভ্যাংশের অনুপাতটাও আলাদা হয়ে যাবে। এবার মূলধনের অনুপাত থেকে এটা লাভ্যাংশের অনুপাতে চলে যাবে। ওকে, তাহলে আমরা কি করব, যে আমরা আমরা যে ফার্স্ট যে বেসিক যে ক্লাসটায়, যেটা ফার্স্ট বেসিক ক্লাস আছে, ওখানে আমরা যে ফর্মুলাগুলো করলাম, এক কথা বেসিক যে কনসেপ্টটা, সেখানে কি দেখেছিলাম, যে আমরা দেখলাম যে সময় t1 c1 ইন্টু t1 ইস টু c2 ইন্টু t2, এটা হলে কি ইকুয়াল টু p1 ইস টু p2 হয়। এটা আমরা দেখলাম প্রফিট 1 ইকুয়াল টু প্রফিট 2 হয়। এইটা হচ্ছে সেই প্রবলেম। ওকে, তাহলে আমরা এখানে কি দেখলাম, যে আমাদের 6 মাসের জন্য আমি রেখেছি কত টাকা, 10,000 টাকা। ওকে, ইস টু c2 কত, আমরা রাখলাম, এটা উল্টা হয়ে গেছে, 10,000 ইন্টু 6 মাসের জন্য। আর এখানে কত আছে, c2 হচ্ছে 8,000 টাকা ইন্টু t2 কত হচ্ছে 8 মাসের জন্য। এবার আমরা এই রেশিওটা বের করে নেব, 1 2 3 1 2 3 6 4 3 5 2, তাহলে 15:16 এদের রেশিও হয়ে গেল। ওকে, তাহলে রেশিও হয়ে যায় যদি 15:16, তাহলে এ পাবে কত, 15/31 ইন্টু 31,000, 15,000 টাকা। আর হচ্ছে বি পাবে 16/31 ইন্টু 31,000 টাকা, 16,000 টাকা।
অনুপাতের এটা কোথায় থেকে আসে এগুলো যদি না বুঝতে পারো, তাহলে আমাদের যে বেসিক প্রথম চ্যাপ্টার যেটা আমরা করিয়েছি, আমার ফার্স্ট একটা হচ্ছে প্রথমটা রেশিও আর সমানুপাত, সেই চ্যাপ্টারটা হয়েছে, সেকেন্ডে অ্যাভারেজ হয়ে গেছে, থার্ড আমাদের পার্টনারশিপ করছি। তো যদি কেউ বুঝতে না পারো, রেশিও এবং প্রপোর্শনের চ্যাপ্টারটা দেখে নেবে, তাহলে তোমাদের এই বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেমে যাব। তাহলে 5 নম্বর প্রবলেমটা আমাদের কি আছে, এ ও বি একটি যৌথ ব্যবসায় মোট মূলধনের যথাক্রমে 1/3 ও 1/4 অংশ বিনিয়োগ করে, বাকি অংশ সি বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 14,400 টাকা লাভ হয়, কে কত টাকা পাবে? তাহলে সি কত অংশ বিনিয়োগ করে, তাহলে সি বিনিয়োগ করে কিভাবে বের করবো? 1 থেকে বিয়োগ করে দেবো, 1 মাইনাস 1/3 প্লাস 1/4, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 12, তাহলে 4 প্লাস 3/12 গেল 5/12, 5/12 অংশ। ওকে, তাহলে A is to B is to C ইকুয়াল টু কত হচ্ছে 1/3 is to 1/4 is to 5/12, তাহলে এখানে 4 is to 3 is to 5, এটা তাদের রেশিও হয়ে গেল। এটা কিভাবে আসে কেউ যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই রেশিও প্রপোর্শনের ক্লাসটা দেখে নেবে। তাহলে এবার আমরা কে কত টাকা পাবে যদি বের করি, তাহলে এ কত টাকা পাবে, 4/12 ইন্টু 14,400, তাহলে 12 144, 4 4800 টাকা এ পেয়ে গেল। বি কত পাচ্ছে, 3/4 ইন্টু 14,400, 1200, 3600 টাকা। আর সি কত পাবে, 5/12 6,000 টাকা। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। এখানে মূলধনের অনুপাতে দেওয়া আছে, মানে এই প্রবলেমে আমাদের সেই ফার্স্ট প্রবলেম সেকেন্ড প্রবলেমের মতো, তার মানে সময়টা স্থির আছে। এবার নেক্সট প্রবলেম, 1 জানুয়ারি এ অ্যান্ড বি যথাক্রমে 40,000 এবং 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 মার্চ থেকে আরও 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়। তাহলে 31 ডিসেম্বর পর্যন্ত 33,250 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? তাহলে এই প্রবলেমে বোঝার কি আছে, যে প্রবলেমটা বোঝারই আছে যে দুইজন হচ্ছে বন্ধু একটা বিজনেস শুরু করলো। এবার ধরলাম এ ও বি দুইজন বন্ধু একটা বিজনেস শুরু করলো। বিজনেস শুরু করার পরে এ দেখলো যে ওর হাতে যে কিছু পরিমাণে কিছু টাকা এসে গেল হঠাৎ করে। তাহলে ও দেখলো যে এই বিজনেসে আমার প্রফিট হচ্ছে, তাহলে আমি টাকাটা বিজনেসে লাগিয়ে দিই। তো এইভাবে সে কিছু টাকা বিজনেসে লাগিয়ে দিল। এবার বিয়ের টাকা শর্ট পড়ে গেছে। এখন বললো যে ভাই আমার তো টাকার দরকার, একে বললো যে আমার ভাই আমার টাকার দরকার, কিছু টাকা আমাকে এখান থেকে তুলে দে। তখন এ বললো আচ্ছা ঠিক আছে, তুই তাহলে কিছু টাকা নিয়ে যা, তো যা দরকার লাগবে। 10,000 টাকা তখন নিয়ে নিল, সেই টাকাটা বিজনেস থেকে তুলে নিল। এবার যেহেতু 10,000 টাকাটা তুলে নিয়েছে, তাহলে কি হবে, যে মূলধনটা আর কমে যাবে। তো মূলধনটা কমে গেল, তার মানে কি এখানে তো মূলধন ইনটু টাইম, সেই অনুপাতেই টাকাটা পাবে। ওকে, তাহলে আমরা প্রবলেমটা বুঝে নিলাম। এবার প্রবলেমটা সলভ করব। যে 1 জানুয়ারি থেকে বলছে, তাহলে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর,
12 মাস। ওকে, তাহলে হচ্ছে ফার্স্টে 4000 টাকাটা 40,000 টাকা কতদিন খাটছে? 12 মাস, প্লাস 20,000 টাকা, পরের 20,000 টাকাটা কতদিন খাটবে? 9 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। পয়লা মাস থেকে, সরি, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস কম, 10 মাস। ওকে, দেন এখানে কত? তাহলে ফার্স্ট 60,000 টাকা, 60,000 টাকা ও হচ্ছে বিনিয়োগ করেছে বি, এটা এ বিনিয়োগ করেছে, এখানে বি বিনিয়োগ করেছে 60,000 টাকা। 60,000 টাকা প্রথমে কয় মাস খাটলো? প্রথমে খাটলো জুন অবধি, 1 জুন অবধি। তাহলে 5 মাস প্রথমে খেটেছে, মে মাস অবধি খেটেছে। তাহলে 5 মাস কত কেটেছে? 60,000 টাকা। তাহলে খাটলো কত? 5 মাস অবধি। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস, 1 জুনে ও 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 10,000 টাকা তুলে নেওয়ার পরে 50,000 টাকা কতদিন খাটবে? 50,000 টাকা খাটবে যে বাকি টাইমটা। বাকি টাইম কতদিন আছে? তাহলে বাকি আছে 7 মাস, 12 মাসের টোটাল। তাহলে এই টাকাটা হচ্ছে, এটাই হচ্ছে এদের লাভাংশের অনুপাত। তাহলে এই দুটো আমি যোগ করব, 4 × 48, 0 0 0 0 চারটে 0 প্লাস 2 0 0 0। ওকে, ইস টু 5 6 30, 0 0 0 0 0 প্লাস 5 7 35, 0 0 0 0। এবার যোগ করে দেব, তাহলে 6 8 0 0 0 0 ইস টু 5 6 0 0 0 0। 1 2 3 4। তাহলে 68 ইস টু 65। তাহলে এ কত পাবে? 68/8 5 13 3 6 6 12 আর 1 13, 133। 33250। এটাকে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে? 3325662 6 6 5। তাহলে 3 5 15 5, 3 5 15 1 16, 5 1 5, 5 আর 1 6। তাহলে 2 5 0 250 হলো। তাহলে 250 যদি করি তাহলে 25 × 68, 5 5 40 16 20, 5 6 30, 6 2 12 15, 0 0 7 1। তাহলে 17,000 এ পেয়ে গেছে। এ 17,000 যদি পায়, বি তাহলে পাবে 17,000 টাকা। কি টাকা? এবার হচ্ছে এটা হচ্ছে কার? এ। এবার হচ্ছে বি তাহলে কত পাবে? বি ইকুয়াল টু আমি করবো 65/133 ইন্টু 33,250। এটা কাটলে 250, দেন 65 ইন্টু 25, 5 5 25, 5 6 30 32, 10
16,250 টাকা। ওকে, তাহলে আমাদের এ পেয়ে গেল 17,000 টাকা আর বি পেয়ে গেল 16,250 টাকা। কোনো ব্যবসায় 7,000 টাকা মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসার শেষে মোট 3500 টাকা লাভ হয়। রাম কত টাকা লাভ্যাংশে পাবে? আচ্ছা, তাহলে আমাদের এখানে কি করতে লাগবে? যদুর মূলধনটা ধরে নেব x টাকা। যদুর মূলধন যদি x টাকা হয় তাহলে শ্যামের মূলধন হবে x প্লাস 400 টাকা আর রামের মূলধন হবে x প্লাস 200 প্লাস 400 ইকুয়াল টু x প্লাস 600 টাকা। ওকে, বিনিয়োগ করে। এবার ব্যবসার শেষে মোট 3500 টাকা লাভ হয়। রাম কত টাকা লাভ্যাংশে পাবে? তাহলে আমি যদি 7,000 টাকা মূলধন নিয়েছে তাহলে এটা টোটাল মূলধন হয়ে গেল আমার। তাহলে টোটাল মূলধন কত হলো? x প্লাস 400 প্লাস x প্লাস 600 ইকুয়াল টু আমার কত হয়ে গেল? 7,000 টাকা। 7,000 টাকা। তাহলে 3x ইকুয়াল টু 3x প্লাস 1000 ইকুয়াল টু 7,000 টাকা। তাহলে 3x ইকুয়াল টু 7,000 মাইনাস 1,000 ইকুয়াল টু 6,000 টাকা। দেন x ইকুয়াল টু 2,000 টাকা। x ইকুয়াল টু যদি 2,000 টাকা হয় তাহলে আমি এখানে কি করছি? যদু মূলধন 2,000 টাকা, তারপরে শ্যামের মূলধন 2,000 প্লাস 400 2,400 টাকা। রাম মূলধন 2,000 প্লাস 600 2600 টাকা। এগুলো সব হবে টাকা। ওকে, তাহলে এবার আমাদের কি বলছে যে রাম লাভ্যাংশের কত টাকা পাবে? তাহলে লাভ্যাংশ 35 হয়েছে, তাহলে আমাদের এগুলো রেশিও বার করতে লাগবে। 2,000 2400 আর হচ্ছে 2600 10:12:13 13/35 ইন্টু 3500 1300 টাকা। তাহলে রাম লাভ্যাংশে কত টাকা পাবে? 1300 টাকা। চলো এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। তাহলে কি হলো যে রাম 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর শ্যাম 80,000 টাকা নিয়ে 80,000 টাকার মূলধন নিয়ে ওই ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে 10,000 টাকা লাভ হলে শ্যাম কত টাকা পাবে? তাহলে আমাদের সেই ফর্মুলায় ধরে ফেলবো 40,000 ইন্টু 12 মাস হচ্ছে, ঠিক আছে, ইস্টু 80,000 ইন্টু 6 মাস। তার মানে কি এখান থেকে যদি 6 ইন্টু 2 করে দিই তাহলে 1:1 হয়ে যাচ্ছে। এটা 1:1 যদি হয় তাহলে 10,000 টাকা লাভ হলে, ঠিক আছে, তাহলে 10,000 টাকা যদি লাভ হয় তাহলে হচ্ছে শ্যাম কত টাকা পাবে? শ্যাম 5,000 টাকা পাবে। 5,000 টাকা শ্যাম পাবে, 5,000 টাকা রাম পাবে। ওকে, চলো
তাহলে এ বি সি কোনো ব্যবসায় 10,000, 15,000 এবং 20,000 টাকা যথাক্রমে 6 মাস, 8 মাস এবং 5 মাসের জন্য খাটায়। ঠিক হয় যে লাভের 30,000 টাকার মধ্যে 10% এর ব্যবসা দেখাশোনার জন্য পায়, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। তবে এ কত টাকা পাবে? তাহলে 10% মানে হচ্ছে 30,000 টাকার 10% মানে হচ্ছে 10% মানে কত হচ্ছে? 3,000 টাকা। ওকে, তাহলে 3,000 টাকা পাবে। এবার তাহলে কি হলো যে 3,000 যদি আমি 30,000 থেকে বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকলো আমার 27,000 টাকা। 27,000 টাকা আমার পড়ে থাকলো। এই 27,000 টাকা কি হবে? যে মূলধনের অনুপাতে ভাগ আমাদের হচ্ছে লাভ্যাংশের অনুপাতে ভাগ হয়ে যাবে। তাহলে হচ্ছে 10 × 8 6 × 15 5 × 20। হলো? তাহলে হচ্ছে 3, 2। ওকে, এখানে হচ্ছে 2 দিয়ে কাটবে, এখানে 3 হয়ে গেল, এখানে 10 হয়ে গেল। তাহলে 8:9:10, তাহলে হয়ে গেল 9 × 27। তাহলে 10/27 × 27,000 টাকা তাহলে এ কত টাকা পাবে আমাকে বের করতে বলেছে। তাহলে শুধু আমি এরটাই বের করব। তাহলে 27,000 কে 27 দিয়ে ভাগ করলে 1,000 হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল 10,000 টাকা। তাহলে এর মোট কত টাকা পাবে? এ মোট টাকা পাবে, এ তাহলে পাবে টোটাল 10,000 প্লাস 3,000, 13,000 টাকা। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাব। তাহলে একটি যৌথ ব্যবসায়ী এ তার মূলধনের বি এর মূলধনের 4 মাস পরে আরো মূলধনের অর্ধেক তুলে নিল। আচ্ছা, একটি যৌথ ব্যবসায়ী এ এর মূলধন বি এর মূলধনের 4 গুণ, 4 মাস পরে এ তার মূলধনের অর্ধেক টাকা তুলে নিল এবং আরো 4 মাস পরে বি তার মূলধনের 3 গুণ টাকা যোগ করলে বছরের শেষে 7,000 টাকা লাভ হলে তারা কে কত টাকা পাবে? ধরলাম বি এর মূলধন x টাকা, তাহলে এ এর মূলধন কত হবে? 4x টাকা। এখন বলছে কি? বলছে হচ্ছে 4x টা খাটছে 4 মাস পরে যেতে মূলধন অর্ধেক তুলে নেয়। তাহলে বি এর টাকা খাটছে হচ্ছে 4 মাস প্লাস 2x × 8 হয়ে গেল। এর ক্ষেত্রে কি হলো? এটা এ আর বি হচ্ছে এটা। তাহলে বি এর ক্ষেত্রে কি হচ্ছে? বি এর ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা কয় মাস খাটবে? এক্সট্রা খাটবে 8 মাস। ওকে, তারপরে প্লাস এক্স এর সাথে আরো কত গুণ দিল? এক্স এর 3 গুণ। তাহলে টোটাল হলো 4 গুণ, টোটাল হয়ে গেল 4x। 4x টা কয় মাস খাটবে? 4 মাস। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল = 32x = b = 24x। তাহলে এখানে হয়ে গেল 4, এখানে হয়ে গেল তাহলে কত? 3। তাহলে আমরা কত জানি? a = কত হচ্ছে? a হচ্ছে 4/7 × 7,000, 1,000 = 4,000 টাকা এ পাবে। আর বি তাহলে কত পাবে? বি তাহলে পাবে 3,000 টাকা।